গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইরানের দুঃসময়ে আবারও আলোচনায় উঠে এসেছে দেশটির দীর্ঘদিনের মিত্র রাশিয়ার নাম। আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে কি সত্যি রাশিয়া কোনো শক্তিশালী মিসাইল ব্যবস্থার সহায়তা দিচ্ছে? আর ইরানের পার্লামেন্ট স্পিকারের সাম্প্রতিক বক্তব্য কি এই জল্পনাকে আরো জোরালো করছে কিনা? একই সঙ্গে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী অবস্থান নিয়েও বাড়ছে কৌতূহল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা একেবারেই নতুন নয়। এর আগেও দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত ও প্রশিক্ষণ ভিত্তিক সহযোগিতার তথ্য প্রকাশ্যে এসেছে। বিশেষ করে 2024 এবং 2025 সালে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্পর্ক আরো আলোচনায় আসে। তবে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরছে একটি বিষয়কে ঘিরে, রাশিয়ার উন্নত ইস্কান্ডার মিসাইল ব্যবস্থা কি ইরানের সামরিক বহরে যুক্ত হয়েছে? এ বিষয়ে এখন পর্যন্ত রয়টার্স, বিবিসি, আল জাজিরা কিংবা অ্যাসোসিয়েটেড প্রেসের মতো নির্ভরযোগ্য সংস্থা সরাসরি কোনো নিশ্চিত তথ্য দেয়নি। সামরিক বিশ্লেষকদের মতে, ইস্কান্দার হলো রাশিয়ার অত্যন্ত সংবেদনশীল একটি মিসাইল ব্যবস্থা, যা খুব সীমিত পর্যায়ে ব্যবহৃত হয় এবং সহজে অন্য কোনো দেশে হস্তান্তরের নজির নেই। তাই এই মুহূর্তে এমন দাবি নিশ্চিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের পার্লামেন্ট স্পিকারের বক্তব্যকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিও মূলত রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন অনেকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এমন বক্তব্যের মাধ্যমে ইরান তার মিত্রদের প্রতি আস্থার বার্তা দিতে চাইছে, আবার একই সঙ্গে প্রতিরক্ষা দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করছে। তবে বাস্তব সহায়তার ক্ষেত্রে এখন পর্যন্ত সরাসরি মিসাইল সরবরাহের কোনো প্রমাণ সামনে আসেনি। রাশিয়া ও ইরানের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরোক্ষ সহযোগিতা। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা, যৌথ মহড়া এবং সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত যোগাযোগ অব্যাহত রয়েছে। এসব তথ্য আন্তর্জাতিক গবেষণা সংস্থা এবং কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত হয়েছে। তবে সবকিছুই সীমিত পরিসরে এবং আন্তর্জাতিক নিয়ম কানুনের মধ্যে থাকার চেষ্টা করা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানও নজরে রাখছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সামরিক ভারসাম্য পরিবর্তনের বিষয়ে তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। তবে ইস্কান্দার মিসাইল ইরানে পৌঁছেছে এমন কোনো তথ্য তারা নিশ্চিত করেনি, বরং কূটনৈতিক ভাষায় পরিস্থিতি পর্যবেক্ষণের কথাই বেশি শোনা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়াও এখন সরাসরি বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে বহু দিক বিবেচনা করছে, কারণ এমন কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা বৈশ্বিক প্রতিক্রিয়ার মুখে ফেলতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা মূলত রাজনৈতিক সমর্থন এবং সীমিত প্রতিরক্ষা সহযোগিতার মধ্যে আবদ্ধ বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, ইরানের পাশে রাশিয়ার থাকার বার্তা আন্তর্জাতিক অঙ্গনে স্পষ্ট হলেও শক্তিশালী মিসাইল সরবরাহের বিষয়টি এখনো নিশ্চিত তথ্যের পর্যায়ে পৌঁছায়নি। অনেকটাই অনুমান, বিশ্লেষণ এবং রাজনৈতিক বক্তব্যের উপর নির্ভর করে এই আলোচনা চলছে। বাস্তব চিত্র জানতে বিশ্ববাসী এখন নির্ভর করছে নির্ভরযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপের উপর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। এমন আরো নিরপেক্ষ ও তথ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।